ও ক্যালকাটা মেন্টাল হসপিটালে আপনাকে রাখলে কোনো লাভ হবে না। মানসিক দিক থেকে সুস্থ হতে গেলে আপনার দরকার প্রেম, ভালোবাসা। তো কোথায় গেলে আপনি এসব পাবেন বলুন তো? কোথায় যেতে চান? বাড়িতে? না স্যার, বাড়িতে গেলে ওরা আমাকে পাগল করে দেবে। আমি বাঁচতে চাই স্যার, আর ওরা তো চায় না। কি অবস্থায় সে পাগল হয়ে গেল, কি অবস্থায় সে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি হলো, কেন সে বাড়ি ফিরতে চায় না, এসবের আরো তদন্ত করবার জন্য পুলিশের তদন্তকারী অফিসারকে নির্দেশ দিচ্ছি। তার রিপোর্ট আগামী 25 তারিখের মধ্যে আদালতে জমা পড়া চাই। আজকে জজ সাহেব ওকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। ও কিছুদিন থাকবে আমাদের বাড়িতে। খুব ভালো কথা। কি সৌরভ, এখানে থাকতে পারবে তো? আরে আসুন 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 আসুন, বস। জানতাম। কি জানতেন ডক্টর সিনহা রয়? আপনারা আসবেন। কেমন করে জানলেন? তবে দুজনে আসবেন এটা বুঝতে পারিনি। এনে নিশ্চয়ই মিস্টার দিবাকর দত্ত। কি করে বুঝলেন? আন্দাজে অবশ্য কিছুটা আপনাদের দুজনকে একসঙ্গে দেখে। মনোবিজ্ঞানী তো, মুখ দেখেও কিছুটা বুঝতে পারি আর কি। খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছে ডক্টর চৌধুরীর মতো। রিপোর্টটা কি হয় কি হয়। ডক্টর চৌধুরীর তো আবার চাকরি নিয়ে টানাটানি, তাই না ডক্টর চৌধুরী? কিরকম দেখলেন বলুন তো? মানে আপনার রিপোর্ট কি লেখা হয়ে গেছে? না না, এখনো হয়নি। একটু সব ভেবে চিন্তে লিখতে হবে তো। দেখুন, ওর তো এখনো পুরো মাত্রায় দোষ রয়েছে। হুম, একটু ঠিকঠাক করে লিখবেন। হুম। আচ্ছা, কি লিখবেন ঠিক করেছেন কিছু? আমি ঠিক করে উঠতে পারছি না। আচ্ছা, কি লেখা যায় বলুন তো? আমাদের বাঁচিয়ে তো লিখবেন। হ্যাঁ, আরে তা তো লিখবই। আপনি লিখবেন যে ওকে কলকাতায় মেন্টাল হসপিটালে রাখলে ভালো হয়। মানে ওকে তো যেখানে সেখানে রাখা যায় না। আর ধরুন হাসপাতালে যখন রাখতেই হবে তখন ডক্টর চৌধুরী রয়েছেন, উনি সবসময় দেখাশোনা করতে পারবেন যাতে ওর ভালো হয়। আমার তো মনে হয় যে সেটি সব দিক দিয়ে ভালো হয়। তবে বাড়িতেও মানে ধরুন বাড়ি ফিরে আমরা দেখাশোনা করতে পারবো। কি ডক্টর চৌধুরী কি বলেন? হ্যাঁ হ্যাঁ, যা একটা কিছু লিখে দেওয়া যাবে। হ্যাঁ রে, ছেলেটিকে অন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করানো হয়েছিল। ব্যাপারটা রীতিমতো থ্রিলিং। ডাক্তার কি বললো? কিছু বলেনি, জজ সাহেবের কাছে বলবে। ভাগ্যিস এরকম একটা জজ সাহেবের পাল্লায় পড়েছিল বেচারা। কি যে আছে বেচারার ভাগ্যে। বাবা, ব্যাপারটা সব কিরম গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে বলেই তো কেসটা হাতে নিয়েছি। সব গোলমেলে ব্যাপারে সোজা হয়ে যাবে। দেখাই যাবে কাল কোর্টে কি হয়। তুমি কি করতে পারো ছেলেটির জন্য? কিছু একটা তো নিশ্চয়ই হবে কাল কোর্টে। আমি একজন মনোবিজ্ঞানী, মানে মানসিক রোগের চিকিৎসক। আপনি কি সৌরভ বসুকে পরীক্ষা করেছেন? আগে হ্যাঁ, আপনাকে কে পরীক্ষা করতে বলেছিল? আগে পুলিশ কমিশনার। আচ্ছা, আপনার সঙ্গে ক্যালকাটা মেন্টাল হসপিটালের কোনো সম্পর্ক আছে? না, আচ্ছা, পরীক্ষা করে কি দেখলেন? আপনি শুধু বলুন, আপনি কি দেখলেন? ও সুস্থ না অসুস্থ? আপনি খুব সংক্ষেপে বলুন, আপনার রিপোর্টে কি লেখা আছে, আসল ব্যাপারটা কি? আমি আমার জানা সব রকমই সৌরভ বসুর মানসিক পরীক্ষা আমি করেছি। তা থেকে আমি এইরকম একটা সিদ্ধান্তে এসেছি যে মানসিক দিক দিয়ে ও ঠিক পুরোপুরি সুস্থ নয়। বুঝলাম না ঠিক। ও ঠিক কোনো সাধারণ মানসিক রোগী নয়। প্রেম, প্রীতি, ভালোবাসা এসব না পেয়ে পেয়ে ওর মনটা একটা গভীরভাবে ভারাক্রান্ত। মনটা বিষণ্ণ, বিচলিত সব সময়। নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওর কোনো আগ্রহই নেই। তাহলে এখন ওকে কি করা দরকার? আমার মনে হয় ওকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে রাখা চলবে না।
ওখানে রাখার মতন রোগী ও নয়। মানে ও যেমন মানসিক রোগী, তাতে ওখানে ওর কিছু হবে না। ওকে বাড়িতে রাখা দরকার। তাহলে তোকে বাড়ি পাঠিয়ে দিলেই সবচেয়ে ভালো হয়। কিন্তু জজ সাহেব, আমি ওকে যেটুকু বুঝতে পেরেছি তাতে বাড়িতে ও যেতে চায় না, কারণ ওখানে যেতে ওর ভয় আছে। ওখানে ওকে পাঠাবেন না। আচ্ছা আচ্ছা, তো বাড়ি যদি না যায় তাহলে কোথায় গেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন? এমন কারো কাছে যাকে ও বিশ্বাস করবে, যার কাছে ও ভালোবাসা পাবে বলে মনে করবে, যার কাছে ও নির্ভয় হবে। মানে এমন কোথাও যেখানে ও সুস্থ থাকবে বলে মনে করবে, ওর মনে করাটাই। আইসি আইসি। আচ্ছা, আপনি যেতে পারেন। ধন্যবাদ। দরকার হলে আপনাকে পরে ডেকে পাঠাবো। শুভঙ্কর দত্ত। ওই সৌরভ বসুকে আপনি চেনেন? হ্যাঁ, ওর সঙ্গে আপনার সম্পর্ক? আগে সম্পর্ক মানে আমি হলুম গিয়ে ওর মানে ভগ্নিপতির ছোট ভাই আর কি। আপনারা কবে ওকে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি করেছিলেন? আগে বছর দুয়েক আগে। ডেট মনে আছে? 2রা জুলাই 1985। আপনি ওকে ভর্তি করেছিলেন? আগে হ্যাঁ। আচ্ছা, কি করে বুঝলেন যে ও পাগল হয়ে গেছে? আগে আগে বুঝলাম মানে ওই ডক্টর চৌধুরীর কাছে নিয়ে গেছিলাম, তো উনি বললেন যে ও পাগল হয়ে গেছে। আর উনি বললেন যে ওকে ওই ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি করে দিতে, তাই আর কি। কি সিমটমস আপনি দেখলেন তো একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতে হবে? ওনার বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি পাগলামো করছিল। যাকে সামনে পাচ্ছিল তাকে ধরে মারছিল, কামড়ে দিতে আসছিল। হ্যাঁ, মিথ্যা কথা। সাইলেন্স। আচ্ছা, ওখানে নিয়ে যাওয়ার আগে তো আপনাদের বাড়িতেই ছিল, ওর দিদি ছিলেন যখন। আগে হ্যাঁ, তার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? মানে ভালোই। আচ্ছা, আপনারা সৌরভ বাবুর খোঁজ খবর কেমন রাখতেন? হ্যাঁ, এই তো ডক্টর চৌধুরীর সঙ্গে যখনই দেখা হতো সব সময় ওর ভালো মন্দ সব জিজ্ঞেস করতাম। ঠিক আছে, আপনি আসুন, পরে আবার দরকার হতে পারে, আসবেন তখন। ডক্টর আর এন চৌধুরী, অ্যাডমিনিস্ট্রেটর অফ ক্যালকাটা মেন্টাল হসপিটাল। আপনার নাম? ডক্টর বি চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী। কতদিন ওখানে আছেন? বছর 3। আপনি সৌরভ বসুকে কতদিন চেনেন? প্রথম থেকে ওর চিকিৎসা আমি করছি। ও কি এখন সুস্থ না অসুস্থ? অসুস্থ। কি করে বুঝলেন সে অসুস্থ? আমি ওর চিকিৎসা করছি এতদিন ধরে, আর আমি বলতে পারবো না? কি রকম অসুস্থ সে? অনেক রকমের মানসিক রোগ, সেটা ঠিক বলে বোঝানো যাবে না। মানে একটা পিকুলিয়ার ধরনের মানসিক রোগ। ওর চিকিৎসার দরকার, ক্যালকাটা মেন্টাল হসপিটালে রেখে। তা এতদিন তো চিকিৎসা করেছেন, কি ফল হলো? সামান্য কিছু উন্নতি হয়েছে। সৌরভ বলছে সে সুস্থ, ডক্টর সিনহা রায় বলছেন তার শুধু ভালোবাসার দরকার, আর সব ঠিকই আছে। আর আপনি বলছেন তার অনেক রোগ। ব্যাপারটা কেমন নয়? আচ্ছা, আপনি ওর গার্ডিয়ানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আগে হ্যাঁ করেছিলাম। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। সৌরভ বসু। এই গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। ডক্টর সিনহা রায় এখানে বলে গেলেন ও ক্যালকাটা মেন্টাল হসপিটালে আপনাকে রাখলে কোনো লাভ হবে না। মানসিক দিক থেকে সুস্থ হতে গেলে আপনার দরকার প্রেম, ভালোবাসা। তো কোথায় গেলে আপনি এসব পাবেন বলুন তো? কোথায় যেতে চান? বাড়িতে? না স্যার, বাড়িতে গেলে ওরা আমাকে পাগল করে দেবে। আমি বাঁচতে চাই স্যার, আর ওরা তো চায় না। তাহলে কোথায় গিয়ে আপনি এসব পাবেন বলুন? কি হলো বলুন, জজ সাহেবের কথার উত্তর দিন। অভিজিৎ মল্লিক,
যিনি খবরের কাগজে আমার দুর্ভাগ্যের খবর ছাপিয়ে আমাকে আপনারও সকলের নজরে এনেছে। আপনারা যদি আমাকে কোথাও পাঠান তাহলে আমি ওনার কাছে যেতে চাই। অভিজিৎ আমাকে খুবই ভালোবাসেন, অবশ্য যদি তিনি আমাকে নিতে রাজি থাকেন। আচ্ছা সৌরভ, তুমি এখন যেতে পারো। অভিজিৎ মল্লিক, এই গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কি সৌরভ বসুকে আপনার বাড়িতে নিয়ে যেতে ইচ্ছুক? হ্যাঁ হুজুর, রাজে। তাতে যদি সৌরভের ভালো হয় আমি নিশ্চয়ই রাজে। আপনার বাড়িতে কে কে আছেন? আগে আমার মা, আমার ছোট বোন আর আমি। ঠিক আছে, আপনি যেতে পারেন। আমি সৌরভ বসুকে অভিজিৎ মল্লিকের বাড়িতে গিয়ে থাকার অনুমতি দিচ্ছি। কি অবস্থায় সে পাগল হয়ে গেল, কি অবস্থায় সে ক্যালকাটা মেন্টাল হসপিটালে ভর্তি হলো, কেন সে বাড়ি ফিরতে চায় না, এসবের আরো তদন্ত করবার জন্য পুলিশের তদন্তকারী অফিসারকে নির্দেশ দিচ্ছি। তাঁর রিপোর্ট আগামী 25 তারিখের মধ্যে আদালতে জমা পড়া চাই। ওই দিন সৌরভ বসুকেও আদালতে উপস্থিত হতে হবে। কোর্ট এজেন্ট। আসুন তবে, চল বাড়ি বাড়ি, এই ঘরে। হ্যাঁ চলো, বসো সৌরভ, বসো বসো বসো। কারা সব এলো? পুলিশ কেন? বুঝতে পারছি না, মনে হয় ওই ব্যাপারটা নিয়ে। কোনটা? ওই পাগলটা। আমি যাবো না, আমার ভয় করছে, তুমি যাও। এই দেবী, মাকে ডাকতো। বল, আমি যাচ্ছি। চ আসছে। চ চ চ চ। মা, ইনি তাপস বাবু, যে কেসটার কথা বলেছিলাম না, ইনি ডিল করছেন। মা, এই হলো সৌরভ বোস। এই এতদিন ছিল ক্যালকাটা মেন্টাল হসপিটালে। থাক থাক। আজকে জজ সাহেব ওকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। ও কিছুদিন থাকবে আমাদের বাড়িতে। খুব ভালো কথা। কি সৌরভ, এখানে থাকতে পারবে তো? কেন পারবে না? আমি চলি অভিজিৎ বাবু। এবার একটু চাকে যান। আমি চা করে আনছি। না, একদিন আমায় থানা এখনই ফিরতে হবে, জরুরি কাজ আছে। চলি সৌরভ। বস সৌরভ, আমি আসছি, এখানে আসছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।